যারা দোকান কিনছে তারা এটার জন্য সাফার করতেছে। প্রায় 30,000-এর মতো দোকানদার আছে, এদেরকে একটু পুনর্বাসনের ব্যবস্থা করলে আমাদের জন্য খুব ভালো। এই মানুষরা বেকারত্ব যখনই চলে আসবে তখনই আইন শৃঙ্খলা অবনতি ঘটে যাবে, মানুষের ভিতরে অকারণ ঘটে যাবে। আমি রফিকুল ইসলাম, আমার একটা দোকান আছে এখানে। আমি বলতে চাই, ভাঙ্গার ব্যাপারে মূল যারা মালিক তারা জানতো যে এই জায়গাটা সরকারের একোয়ার করা, কিন্তু এরপরেও তারা বিভিন্ন স্থাপনা করছে। কিন্তু যারা বিশেষ করে দোকানদার, যারা দোকান কিনছে বা ভাড়া আছে, তারা এটার জন্য সাফার করতেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে প্রায় 30,000-এর মতো দোকানদার আছে, এদেরকে একটু পুনর্বাসনের ব্যবস্থা করলে আমাদের জন্য খুব ভালো। এটা আপনাদের মাধ্যম দিয়ে সরকারকে অনুরোধ করতে চাই। কারণ হলো যে এই মানুষরা বেকারত্ব যখনই চলে আসবে তখনই আইন শৃঙ্খলা অবনতি ঘটে যাবে, মানুষের ভিতরে অকারণ ঘটে যাবে। এই জন্য আপনাদের মাধ্যম দিয়ে সরকারকে আকুল আবেদন করি, অন্তত তারাই সরকারি জায়গাতে করে দেও, আপনার হলো দোকান করে দিলে আমরা মানে জামানত সহ যা ভাড়া দেবার সেটা আমরা দিব। পুনর্বাসিত করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন। আর যারা আবাসিক যেসব জায়গায় পড়ছে কিছুটা ছাড় দিয়ে যদি সুযোগ থাকে তাদেরকে একটু সময় দিতে হবে। সরকার এই ভালো পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই এবং আবারও অনুরোধ করতে চাই সরকার যেন পুনর্বাসনের একটা ব্যবস্থা করে। এটা সরকারের কাছে অনুরোধ, কোনো চাপ নয়। আমি সরকারের কাছে পুনর্বাসন চাচ্ছি। আপনার কোথায় দোকান ছিল? আমার কি বলে যে মাসুলপুরে না, আমার ভাড়া খামাখা সিকিউরিটি দেওয়া আছে 10,000।